সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টি নিম্নচাপের আবারও গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আবারও জারি করলো লাল সতর্কতা। সাগরের উপর দিয়ে এবার কিন্তু বয়ে যাওয়া হাওয়ার ধাক্কা কিন্তু দেবে 65 কিমি গতিতে। 20 রাজ্যে ধুমধুম আর বৃষ্টি। পশ্চিমবঙ্গের ভাগ্যের কোন দিকে আমাদের সেটি কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আবারও কিন্তু দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছে। আবারও দুটি ঘূর্ণাবর্তনের ছেড়ে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ফলে রাজ্যের ওপর দিয়ে আবারও প্রায় গতি থাকবে হাওয়ার মোটামুটি 65 কিমি প্রায় সব জেলাতেই, যার কারণে আবারও আবহাওয়া দপ্তর বলছে যে এবার কিন্তু ত্রিফলা সঙ্গম কিন্তু হতে চলেছে 3 রাজ্যে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আমাদের 23শে আগস্ট এবং তার সাথে 2026-এর জন্য একটি জারি করার সতর্কতা করেছে লাল হিসাবে, যেখানে কাশ্মীর থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সারা দেশ জুড়ে মৌসুমি বায়ুর অত্যন্ত সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির ফলে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং ছত্তিশগড়ের মতন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি করলো। আমাদের 20 রাজ্যে বৃষ্টির আবারও অসুর দাপট, যার কারণে কলকাতা সহ একাধিক অঞ্চলগুলিতে নিম্নচাপ মধ্যপ্রদেশে অবস্থান করছে। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় এর অবস্থান কিন্তু ভয়াবহ রূপ হিসেবে ধরা হবে। এর কোনো প্রভাব কিন্তু আমরা এখনও পর্যন্ত বাংলায় দেখতে পাচ্ছি না, এবং তার সাথে আমাদের ছিটেফোঁটা আভাস কিন্তু সেটিও কিন্তু বুঝতে পারছি না। তবে এবার কিন্তু বোঝার সময় এসছে। এবার কিন্তু এই সক্রিয় ত্রিফলা সঙ্গমের কারণে আবারও 3 বঙ্গে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, যার আভাস ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আজকে সকাল সকাল জারি করলো। এর কোনো প্রভাব ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেনি, এই কারণেই যে জলীয় বাষ্প এবং গরমের দাপটের কারণে কিন্তু সেই আভাস কিন্তু সরে গিয়েছিল, যার কারণে আজকে থেকে আবহাওয়া দপ্তর বলছে এবার কিন্তু রোদের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস হয়ে মৌসুমি অক্ষরেখায় বাংলায় সক্রিয়ভাবে ফিরবে কিন্তু নিম্নচাপ, যার কারণে ফিরোজপুর থেকে লগ্ন হয়ে মধ্যপ্রদেশ নিম্নচাপ এবং তার সাথে ঢাকার সংলগ্ন জেলাগুলি ছাড়াও আমাদের উত্তরবঙ্গে কালিম্পং হয়ে কিন্তু এই গতি কিন্তু বেরিয়ে যাবে, যার কারণে রাঁচি এবং দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর দিয়ে বইছে এই ঝড়ো হাওয়া, যার সর্বোচ্চ গতি কিন্তু ঘন্টায় 120 কিলোমিটার। এই ঝড়ো হাওয়ার ল্যান্ডফল সময় কিন্তু সর্বোচ্চ গতি পৌঁছে যেতে পারে আমাদের জেলাগুলিতে এবং দেশগুলিতে প্রায় কিন্তু 5 কিমিতে আমাদের গতি হিসাবে, যার কারণে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপরে অবস্থান করছে। আগামী সপ্তাহের শুরুতেই এটি উত্তরবঙ্গ শক্তি বাড়বে এবং যার কারণে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে। বঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে আরও একটি নিম্নচাপ অবস্থান করেছে, যেখানে মায়ানমার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্তনের ত্রিফলা সঙ্গম। এছাড়াও ঘূর্ণাবর্তন রয়েছে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশে। দক্ষিণ উড়িষ্যায় উপর দিয়ে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্তন, যার অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন এলাকাগুলিতে। এইগুলি অ্যাক্টিভ হয়ে ওয়েদার চ্যানেলের আমাদের দেশের একের পর এক ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত এবং ঝড়ো হাওয়া কিন্তু বওয়ানোর সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে আগেই আজকে আবহাওয়া দপ্তর জারি করলো সকালবেলাতেই লাল সতর্কতার মাধ্যমে। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই কোন কোন জেলাগুলিতে এই ত্রিফলা সঙ্গম আসতে চলেছে এবং এই ঝড় বৃষ্টি কবে থেকে আমাদের আছড়ে পড়তে পারে বা ল্যান্ডফল হতে পারে। ল্যান্ডফল হলেও কোন কোন জেলাগুলিতে প্রথমে এই ঝড় বৃষ্টি দাপট শুরু হবে এবং সকাল থেকে রাত পর্যন্ত কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে থেকে, এবং তার সাথে আজকে সারাদিন আবহাওয়ার সম্পর্কেও কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে স্যাটেলাইটের রাডার ম্যাপ এবং তার সাথে আবহাওয়ার বেশ কিছু তথ্য। চ্যানেলটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং তার সাথে ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে সরাসরি এগুভাগেই কিন্তু সেই আপডেট তুলে ধরার। চলুন দর্শকবিন্দু, দেরি না করে দেখে নিই আজকে স্যাটেলাইটের রাডার ম্যাপ। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আমরা স্যাটেলাইটের রাডার ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের সামনে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই দুটি ঘূর্ণাবর্তন কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপরে কিন্তু তৈরি হয়েছে, যেখানে আজকে আমাদের 23শে আগস্ট অর্থাৎ রবিবার। আজকে 23শে আগস্টে প্রথমেই আপনাদেরকে যেটি আমরা বলেছিলাম যে ত্রিফলা যে সঙ্গমের যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে আমাদের
বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপর যার হাওয়ার গতি কিন্তু থাকছে আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে। ফলে এই ত্রিফলা সঙ্গমের কারণে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সাথে উত্তরবঙ্গে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসতে চলেছে। আজকে দর্শক কিন্তু আমাদের ইতিমধ্যে হাওয়া প্রবেশ করছে, আমরা দেখতেই পাচ্ছি। আমাদের ঝড় বৃষ্টির দাপট না থাকলেও সেভাবে কিন্তু আমাদের জলীয় বাষ্প প্রবেশ আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে আসছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপরে কিন্তু ব্যাপক হারে চাপ সৃষ্টি হয়েছে হাওয়ার, যে হাওয়া কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এবং আমাদের ভুবনেশ্বরের কাছাকাছি এবং কক্সবাজারের কাছাকাছি হাওয়া এবং তার সাথে জলীয় বাষ্প কিন্তু একটি ঘূর্ণাবর্ত এবং লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এই লঘুচাপের সৃষ্টির কারণে কিন্তু দেশের বিভিন্ন অংশে এবং বিভিন্ন বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। আজকে কলকাতা থেকে শুরু করে ঢাকা, মাদারীপুর থেকে যশোর, বাঁকুড়া থেকে পুরুলিয়া এবং তার সাথে আমাদের পাবনা থেকে শুরু করে ময়মনসিংহেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। আমাদের ঝড় বৃষ্টির ম্যাপের দিকে যদি নজর রাখি তাহলে দেখতে পাবেন যে আজকে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি আমাদের ঘূর্ণাবর্তন কিন্তু দেখা গেছে। এই ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করবে। সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও বৈকাল থেকে ঠিক বৃদ্ধির সাথে সাথে ঝড় বৃষ্টির দাপটও কিন্তু বৃদ্ধি পাবে এবং সতর্কতাও কিন্তু ভয়ঙ্করভাবে আমাদের 2 এবং 3 বঙ্গে কিন্তু আছড়ে পড়বে। আজকে দর্শকবৃন্দ আমাদের সকালবেলাতেই যেটি দেখতে পাচ্ছেন, সকালবেলাতেই ইতিমধ্যেই আমাদের কিন্তু যে বঙ্গোপসাগর রয়েছে অর্থাৎ কক্সবাজার এবং তার সাথে আমাদের হলদিয়া নিচেতে, এই নিচে অঞ্চলগুলিতে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি সকাল থেকে দেখা যাচ্ছে না। ঠিক আমাদের সকাল 7টা-8টা বেজে কিন্তু নিম্নচাপটি শুরু হবে এবং এই হাওয়ার গতিবেগের মাধ্যমে কিন্তু সকাল থেকে মনোরম পরিবেশ এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির দাপট কিছু কিছু অঞ্চলগুলিতে ভয়ঙ্করভাবে আছড়ে পড়বে এবং তার সাথে 2-4 দিনের পর কিন্তু গোটা অঞ্চলগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু ছাড়িয়ে যাবে। আজকে আমাদের 23 তারিখ, আজ থেকে আমরা 25 তারিখ পর্যন্ত দেখব এই দুদিনে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কতটা কীভাবে থাকছে। তাহলে যে শুরুতেই আমরা বাংলাদেশে দেখব যে সকাল থেকে দেখতে পাচ্ছেন সকাল থেকে বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বেলার 1টা বাজার পরই কিন্তু শুরু হয়ে যাবে এই ঝড় বৃষ্টি, যেখানে আমাদের কলকাতার পাশাপাশি ভাটপাড়া এবং তার সাথে আমাদের যশোর, মাদারীপুর, তাছাড়াও হচ্ছে আমাদের খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, কক্সবাজার, মোগলা, এদিকে আমাদের রয়েছে আজিমগঞ্জ, তাছাড়াও রয়েছে আমাদের মাদারীপুর, রয়েছে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, তার সাথে আমাদের এদিকে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে খুলনাতে রয়েছে, এছাড়া আমাদের মোগলা, জিনানগর, মাথাবাড়ি, বগরা, রাজপুর, বরিশাল, ময়মনসিংহ, আজিমগঞ্জ, আগ্রাতলা, চাঁদপুর, নারায়ণপুর, সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। ঝড় বৃষ্টির দাপট সেইভাবে আজকে না থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের আভাস কিন্তু একটু বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি বাংলাদেশ সাথে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতার সংলগ্ন জেলাগুলিতে যদি দেখি তাহলে আজকে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া এবং তার সাথে আমাদের খড়গপুর থেকে উলুবেড়িয়া, তমলুক, বেলডাঙ্গা থেকে শুরু করে আমাদের হলদিয়া, হলদাবাড়ি, রয়েছে আমাদের কলকাতা, ডায়মন্ড হারবার, এদিকে আমাদের ডোমজুর, বালি, ঠিক আছে, জলদাপাড়া, সিঙ্গুর, তারকেশ্বর, আরামবাগ, রয়েছে আমাদের কতুলপুর, রয়েছে আমাদের দাসগড়, নবগ্রাম, এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, গুসকরা, বেথরডাহরি, কাটোয়া, বোলপুর, লাভপুর, সালার, সিউড়ি, কান্দি, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, এদিকে রয়েছে আমাদের মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত অঞ্চলেই কিন্তু এই ঝড় বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়বে এবং রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতার মাধ্যমে কিন্তু আজকে দক্ষিণবঙ্গবাসীকে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আবারও হতে পারে। আগের বছরের মতন আবারও কিন্তু রাস্তাঘাটে জল জমার সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা আজকে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু থাকছে। শুধু আমাদের দক্ষিণবঙ্গেই নয়, আজকে আমাদের 23 আগস্ট অর্থাৎ রবিবার, আমরা যদি গত দুদিনে দেখি অর্থাৎ আমাদের সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত, তাহলে সোম এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট থাকছে। আমরা ইতিমধ্যেই দেখছি সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, রোদের তাপমাত্রাও থাকছে, কিন্তু ঠিক বেলা 1টার পর থেকে শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি। এটি আর কিছুই না, ত্রিফলা সঙ্গমের মাধ্যমে যে হাওয়া সেটি কিন্তু দুপুরের পর থেকে নেমে আসছে
এই ত্রিফলা সঙ্গম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আগামী 2 দিনের পর থেকে ঝড় বৃষ্টির দাপট এবং ভালো রকম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 25 তারিখ পর্যন্ত আমরা দেখলাম ঝড় বৃষ্টির দাপট কিন্তু সমস্ত অঞ্চলগুলিতেই থাকছে, কিছু কিছু বিভাগেও থাকছে এবং কিছু কিছু রাজ্যেও কিন্তু কিছু কিছু জেলাতেও কিন্তু এর আঁচ এবং প্রভাব কিন্তু পড়ছে। আমরা আর দেরি করব না, ভিডিওটি আজকে 25 তারিখ পর্যন্ত আমরা দেখালাম রাত পর্যন্ত। আগামী দিন আমরা 26, 27, 28 এবং আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের যে ঘূর্ণাবর্তনের চাপ বৃদ্ধি যেটি ভয়ঙ্কর রূপে আসতে চলেছে। আমরা প্রথমে যেটি ঘূর্ণাবর্তনটা দেখেছিলাম সেটি তো একটি অন্যরকম রূপ ছিল এবং 25 তারিখের পর থেকে এই সঙ্গম ত্রিফলার যে ঘূর্ণাবর্তন সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাচ্ছে। সেটি আপনাদেরকে 27 তারিখে আমরা সরাসরি দেখাবো এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ার করব। যাই হোক দর্শক বিন্দু, ফলো সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে এবং তার সাথে আমাদের চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইবের সাথে লাইক শেয়ার করে রাখবেন এবং তার সাথে আগামী দিনে গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টের সাথে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।